নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। যুবনেতা শাহ আলমের নেতৃত্বে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজয় সাংসদ কাকলি ঘোষ সুস্তিদার এর সমর্থনে জেন্ডা হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ঘুনি এলাকার বিভিন্ন জায়গায় এক বিজয় মিছিলের ছবি দেখা যায়। সবুজ আমাদের এখানে বিদ্বেষের হয়নি, আমরা বিদ্বেষের বিরুদ্ধে, আমরা সাম্প্রদায়িক পক্ষে, তাই আজকের এই ফল। আমাদের প্রত্যেকের যারা মাথায় সিঁদুর নিয়ে হাতে শাঁখা পড়েছিল, যারা আবরা পরে বোরখা পড়েছিল, সেই সমস্ত মায়েরা আমাদেরকে ভোট দিয়েছে, যার কারণে আজ বাংলা সবুজে সবুজ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশেও পরিবর্তন আসছে, ইন্ডিয়া জোট সরকার করবে, এটা একদম সত্য। যেমন সূর্য পূর্ব দিক দিয়ে ওটা সত্য, পশ্চিম দিকে অস্ত্র যায় সত্য, এটা জেনে রাখুন। এই ভারতবর্ষে মোদিচ্যুত দেশ হবে, এটা অতি সত্য। এই বাংলা হচ্ছে দুর্জয় ঘাটি, নেতাজি সুভাষচন্দ্র বোস এই মাটিতে তৈরি। বিশ্বকবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মাটি দুর্জয় ঘাটি। আর তার সেই শক্তি ধরে, সেই আদর্শ ধরে রেখেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যতদিন এখানে আছে, কোনো বহিরাগতদের হুঙ্কার, কোনো RSS এর দালালদের হুঙ্কার কাজে লাগবে না। বাংলার মানুষ কোনোদিনও বিদ্বেষের পক্ষে ছিল না, বিদ্বেষের বিরুদ্ধে ছিল, তাই এটা বিদ্বেষের বিরুদ্ধে ভোট হয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে না, এখনো তারা 8 জুনে, ওটা মিডিয়ার খবর, তারা এনডিএ স্পেসিফিক ভাবে তাদের নিজস্ব থেকে এটা করেনি, এটা মিডিয়াতে বলা হয়েছে। এখনো এনডিএ আজকের তারা বৈঠক করবে, কিন্তু বৈঠক করে তাদের শরিক দলটা এখনো পর্যন্ত সেখানে উপস্থিত হয়নি। তাদের শরিক দলটা বর্তমানে ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হয়ে কাজ করছে, এখনো তারা সফলতা পায়নি। হয়তো 8 জুন প্রধানমন্ত্রী শপথ হতে পারে, সেটা ইন্ডিয়া জোটের হবে। বাংলার দুটো কেন্দ্র, হুগলি এবং ব্যারাকপুর, বিজেপির যেটা লোকসভা কেন্দ্র ছিল, আবারও তৃণমূল সেই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিয়েছে, কি বলবেন? না, এটা বলার কিছু নেই। দিদি নাম্বার 1 মমতা ব্যানার্জি, দিদি নাম্বার 2 রচনা ব্যানার্জি। আর স্বাভাবিক দিদিকেই সবাই বেছে নিয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমরা যার ওর প্রতিপক্ষ যিনি ছিলেন, যে অভিনেত্রী, তিনি তো একটা সাম্প্রদায়িক বিভাজন করেছে। আজকে তিনি ওম শাড়ি পরে ঘুরবে, কখনোই আজকে ওম শাড়ি পরে আর ঘুরবে না। তিনি প্রাক্তন হয়ে গেছে, এবার তিনি মডেলিং করতে চলে যাবে। কিন্তু ফলের পর থেকে দেখা যাচ্ছে ব্যারাকপুর লোকসভায় একটা অশান্তির সৃষ্টি দেখা যাচ্ছে। না, এটা বিজেপির প্রথমে যারা নব্য বিজেপি ছিল আর এই আদি বিজেপির সাথে লড়াই। আমরা জানি অর্জুন সিং নব্য বিজেপি, আদি বিজেপি যারা ছিল তাদের সাথে একটা লড়াই হচ্ছে, সেই লড়াইটা চলছে। তবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বার্তা দেব, যেন কোনো মায়ের কোল খালি যেন না করে। মমতা ব্যানার্জি বদলা নাই, বদল চেয়েছিলেন, সেই নীতি নিয়েই আমরা চলবো, এটা আমাদের চিন্তা ভাবনা করা উচিত। কোনো মতে আমরা কোনো মায়ের কোল খালি হতে দেবো না। আমাদের নেত্রী এবং নেতা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর আমি ব্যক্তিগতভাবে কোনো বিরোধীদের উপরে যেন আঙুল না ওঠে, এটা আমি বরাবরই চাই। যত পরিকল্পনা ছিল, যত প্রজেক্ট ছিল, তার মধ্যে একটা লক্ষ্মী ভান্ডার, সেটা কি এবার ট্রাম্প কার্ড হিসেবে খেলেছে এই লোকসভা ইলেকশন?
একদম তুরুপের তাস হয়েছে লক্ষ্মীর ভান্ডার। আর তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার এই কারণেই হয়েছে, আমরা জানি মা বোনেদের যেভাবে গ্যাসের দাম বেরিয়েছে, উনুনটা চালানোর জন্য লক্ষ্মীর ভান্ডারের খুব প্রয়োজন ছিল। গ্যাস কেনার জন্য যে মোদিকে যে টাকাটা দেওয়ার ছিল, ঘুষ দেওয়ার ছিল, সেটা আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে পূরণ করেছি। দেখুন, কাকুলি ঘোষ দস্তিদার, তার যে ডিগনিটি আছে, তিনি যে ধরনের মহিলা, সারা ভারতবর্ষের মানুষ তাকে এক নামে চেনে, স্বাভাবিক তার ভালো রেজাল্ট হওয়া উচিত। কার্যত বাংলা বিরোধী শূন্য লোকসভা নির্বাচনের এই ফল প্রকাশ জিতেই কি 26 না, এখনো সম্পূর্ণ কাজ হয়নি। আমরা 2026-এ একেবারেই শূন্য করব।